নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব আপনি কি ভাবছেন, মানে আপনি জীবনে কি চাইছেন আর ইউনিভার্স আপনার জন্য কি ভেবে রেখেছেন। হ্যাঁ, আপনার ডেস্টিনিতে কি আছে, এটাই আজকের বিষয়। তো সরি, এই কার্ডটা উল্টো রেখেছি আমি। তো আমি 3টে পাইল রেখেছি। আমি আপনাদের ডেট অফ বার্থ হিসাবেও রেখেছি, আবার কার্ডও রেখেছি। হ্যাঁ, যেভাবে আপনাদের সুবিধে হবে সেভাবে আপনারা পাইল চুজ করবেন। তো পাইল নাম্বার 1-এ রয়েছে 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25 আর 28, 31। এগুলো যদি আপনার ডেট অফ বার্থ হয় বা 5 অফ কাপস এই কার্ডটি যদি আপনাদের পছন্দ হয়, আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনি পাইল নাম্বার 1 পছন্দ করবেন। পাইল নাম্বার 2-তে রয়েছে 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় বা দ্য ডেভিল এই কার্ডটি যদি আপনার পছন্দ হয়, তাহলে আপনি পাইল নাম্বার 2 পছন্দ করবেন। পাইল নাম্বার 3-তে রয়েছে 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় বা দ্য এমপ্রেস, এটা হ্যাঁ দ্য এমপ্রেস এই কার্ডটি যদি আপনার পছন্দ হয়, তাহলে আপনি পাইল নাম্বার 3 পছন্দ করবেন। তো দেখে নেব পাইল নাম্বার 1। আমি শুরু করছি পাইল নাম্বার 1কে দিয়ে। ওকে, পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। প্রথমে আমি দেখব আপনি কি চাইছেন, আপনি কি ভাবছেন নিজের জীবনকে নিয়ে, আপনি কি ভাবছেন। Three of Wands, আপনি একটা নিউ জার্নি শুরু করতে চাইছেন, জীবনে নতুন অধ্যায় শুরু করতে চাইছেন। ইয়েস, পাইল নাম্বার 1, আপনারা কারেন্ট সিচুয়েশানে কিছু একটা ডিসিশন নিয়েছেন। হ্যাঁ, যেখান থেকে আপনারা হয়তো আর ঘুরে দাঁড়াবেন না, আপনি ঠিক করে নিয়েছেন। হ্যাঁ, এর জন্য আপনাকে হয়তো অনেক স্যাক্রিফাইস করতে হবে, অনেক ত্যাগ করতে হবে। কিন্তু তবুও আপনি আপনার ইচ্ছেটাকেই রেসপেক্ট করছেন, আপনি আপনার ইচ্ছেটাকেই প্রাধান্য দিচ্ছেন। আপনি হয়তো কারেন্ট সিচুয়েশানে কিছু একটা ডিসিশন নিয়েছেন যে সেটা আপনাকে করতে হবে, আপনি আর পিছন ফিরে তাকাবেন না। ইয়েস, অনেক কনফ্লিক্ট, অনেক ঝামেলা, হ্যাঁ এগুলোই হয়তো আপনাকে বাধ্য করেছে। হ্যাঁ, 5টা মানুষের 5টা কথা, এত আর্গুমেন্ট, এগুলোই হয়তো আপনাকে বাধ্য করেছে লেট গো করতে। হ্যাঁ, যেগুলোকে লেট গো করে আপনি নতুন করে শুরু করতে চাইছেন, সব কিছু ছেড়ে বেরিয়ে যেতে চাইছেন। কম্পিটিশান হয়তো আপনাদের পছন্দ না। পাইল নাম্বার 1, কম্পিটিশানকে আপনি এই মুহূর্তে ঠিক পছন্দ করছেন না। আপনি আপনার কাজ মন দিয়ে করতে চান, যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। আপনি যেটা আপনি করতে চাইছেন সেটা আপনি আপনার কাজ মন দিয়ে করতে চাইছেন, যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। আপনার হয়তো এরকম না কিছু চাওয়া আছে। হ্যাঁ, পাইল নাম্বার 1, কিছু স্বপ্ন আছে, কিছু ক্রিয়েট করার একটা কিছু স্বপ্ন আছে, যে কাজটা আপনি খুব মন দিয়ে করতে চান, কিন্তু সেখানে সবাই ব্যাঘাত ঘটায়। হ্যাঁ, আপনাকে আপনার মতন থাকতে দেয় না, সেই জন্য আপনি অনেক কিছুকে লেট গো করে বেরিয়ে যেতে চাইছেন। এটা ভালোর জন্যে, কারণ আপনাকে কিছু ক্রিয়েট করতে হবে, আপনাকে কিছু তৈরি করতে হবে, এরকম একটা ব্যাপার আছে আপনার মধ্যে, একটা খিদে। ইয়েস, 10 অফ ওয়ান্স, অনেক বোঝা, অনেক দায়িত্ব, যেটা আপনি নিতে চাইছেন। তো
আমি দেখব ইউনিভার্স আপনার জন্য কি ভেবে রেখেছেন, আপনার নিয়তিতে কি আছে। তবে পাইল নাম্বার 1 এই মুহূর্তে না কিছু কিছু মানুষ ভীষণভাবে না ট্রাভেল করতে চাইছেন। হ্যাঁ, ট্রাভেলিংয়ের দিকে আমি অনেক মানুষকে যেতে দেখছি। আপনি জীবনে না শান্তি চান। হ্যাঁ, মানে ঝুট ঝামেলা এগুলো আপনার খুব একটা পছন্দ না, কম্পিটিশান এগুলো একটু ইন্ট্রোভার্ট স্বভাবের। হ্যাঁ, এগুলো আপনি চান, অ্যাকচুয়ালি এগুলো পছন্দ করেন, মানে এগুলো আপনি চান যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, কোনো রকমের আর্গুমেন্ট কম্পিটিশান। আপনি জাস্ট আপনার কাজটা মন ভালোভাবে করে যেতে চান। হ্যাঁ, আপনি জাস্ট আপনার কাজটাকে এনজয় করতে চান। তো আমি দেখব ইউনিভার্স আপনার জন্য কি ভেবে রেখেছে। জাস্টিস, the Emperor, Knight of Wands, Knight of Swords and Knight of Cups. The Hermit. যে লোনলিনেস, যে একাকিত্ব জীবন আপনি চান, হ্যাঁ, যে মানসিক শান্তি আপনি চান, সেটা আপনি পাবেন, কারণ দ্য হারমিট এখানেও আছে সেই ব্যাপারটা। এখানে 8 অফ কাপসের এনার্জিটা আমি এখানে পাচ্ছি। ইউনিভার্সের নিয়তি মানে ডেস্টিনি যেটা আপনার জন্য ভেবে রেখেছে আর আপনার চাওয়া, এখানে তো কিছুটা আমি মিল পাচ্ছি দ্য হারমিট কার্ড থেকে। হ্যাঁ, আপনি এমন একটা জীবন পাবেন যেটা আপনি এনজয় করবেন অ্যাটলিস্ট। হ্যাঁ, এটা আমি দেখতে পাচ্ছি। তবে আর যেটা দেখতে পাচ্ছি, এই যে আপনি এত এফোর্ট দিচ্ছেন, 8 অফ প্যান্টিকলস, আপনি যে একটা এম্পায়ার খাড়া করতে চান, আপনার যে একটা কোথাও পৌঁছানোর আছে, সেখানে আপনি পৌঁছবেন। জাস্টিস অ্যান্ড দ্য এম্পায়ার, আপনি ন্যায় পাবেন। হ্যাঁ, আপনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আপনি যেখানেই কাজ করবেন না কেন, আপনি এই মুহূর্তে হয়তো কোনো কিছু একটা খাড়া করার চেষ্টায় আছেন, কিছু একটা মানে আপনার 100% এফোর্ট আপনি দিচ্ছেন। হ্যাঁ, সব কিছুকে লেট গো করে, তো আপনি একদিন এখানে পৌঁছবেন। হ্যাঁ, যেখানে আপনি পৌঁছতে চাইছেন, দ্য এম্পায়ার, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, যেই কাজটা করছেন সেটা আপনাকে অনেক দূর নিয়ে যাবে। এখানে 3খানা নাইট এসছে, ভাবা যায়, নাইট অফ ওয়ান্স, নাইট অফ সোর্স, নাইট অফ কাপস, 3খানা নাইট এসছে। প্যাশন, আপনার দূরদর্শিতা, আপনার স্পিড এবং আপনার ভালোবাসা, সবটাই একখানে আসছে। সেই জন্যই আপনি এইখানে পৌঁছতে পারছেন, জাস্টিস দ্য এম্পায়ারে। আপনি একদিন এমন জায়গায় পৌঁছবেন, আপনারা না পাইল নাম্বার 1 সেই মানুষটা যারা ওই একটা কোম্পানির লেবার হয়ে ঢোকে এবং তারপর সেই কোম্পানির মালিক হয়ে বেরোয়। হ্যাঁ, আপনাদের মধ্যে না সেই পোটেনশিয়াল আছে, সেই পোটেনশিয়াল আমি দেখতে পাচ্ছি এখানে। যে মানে আপনার ডেস্টিনিতে লেখা আছে নাইট অফ ওয়ান্স মানে প্যাশন, নাইট অফ সোর্স একদম ফোকাস, একদম ফোকাস, আপনার টার্গেটে আপনার ফোকাস একদম স্থির, এবং নাইট অফ কাপস সেখানে একটা ভালোবাসাও আছে। আপনি যেভাবে এগোচ্ছেন আপনার প্যাশন নিয়ে, আপনার ফোকাস নিয়ে এবং আপনার ভালোবাসা নিয়ে, হ্যাঁ, আপনার ডেস্টিনিতে যেটা আছে সেটা বললাম তো এইখানে আপনাকে পৌঁছাবে। এই জাস্টিস একটা এমন আসনে আপনাকে নিয়ে যাচ্ছে, একটা এমন জায়গায় আপনাকে নিয়ে যাচ্ছে, আপনার আন্ডারে হয়তো অনেকে কাজ করবে। আপনি আপনি আপনার ওই যে তরোয়াল তুলে বসে আছেন না, আপনি যেটা বলবেন সেটা অনেকে শুনবে। আপনাকে, আপনি যেন ন্যায় বিচার করছেন, আপনি যেন গুরুর আসনে বসে আছেন। এটা আমি দেখতে পাচ্ছি, একটা 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 পাওয়ার পজিশন আপনার মধ্যে আমি দেখতে পাচ্ছি। তবে ট্রাভেলিং আছে আপনার নিয়তিতে, না 3টা নাইট এসেছে মানে ট্রাভেলিং আছে। প্রচুর ট্রাভেলিংও আমি দেখতে পাচ্ছি, কারণ 3খানা নাইট একসাথে চলে এসছে।
আপনার নিয়তির এখানে যে আপনি পৌঁছবেন, এটা আপনাকে প্রচুর ট্রাভেল করাবে। একটা সিকিউর লাইফের দিকে আপনি যাবেন ঠিকই, কিন্তু এই সিকিউর লাইফটা আপনাকে অনেক রেসপন্সিবিলিটি দেবে, অনেক দায়িত্ব দেবে, আপনার উপর অনেক দায়িত্ব থাকবে। আপনি লিড করবেন, আপনার আন্ডারে অনেকে কাজ করবে। এরকম জায়গায় আমি আপনাকে দেখতে পাচ্ছি। যদি আপনি কোনো কোম্পানিতে কাজ করে থাকেন, সেই কোম্পানির একটা ভালো পজিশনে আপনি একদিন যাবেন। যদি আপনি কোনো ছোটোখাটো বিজনেস করেন, তাহলে সেখানেও একটা মানে এই বিজনেস বিশাল বড় জায়গায় যাবে, এটা আমি দেখতে পাচ্ছি। তারপর আপনার নিয়তিতে কিন্তু আপনাকে অনেক ট্রাভেলও করাবে। এই পাইলে না বেশ কিছু মানুষ একটা সিঙ্গেল থাকবেন, বা কি বলবো, বেশ বয়স অবধি আপনারা না সিঙ্গেল থাকবেন, এটাও আমি দেখতে পাচ্ছি। আপনারা না অন্যের অন্যের মাথার উপর ছাতা হয়ে দাঁড়াবেন, আপনারা অনেক অন্য মানুষদেরকে গাইড করবেন, এই জন্যই এসছেন। এখানেও আপনাদের এক্সপিরিয়েন্স অন্য মানুষকে গাইড করবে। এখানেও হচ্ছে দাড়ি দেখতে পাচ্ছি, এখানেও আমি দাড়ি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই বলে না আমার দাড়িগুলোকে আমি এমনি সাদা হয়েছে এক্সপিরিয়েন্সে, তো মানে ভীষণ অভিজ্ঞতা, ভীষণ এক্সপেরিয়েন্স, হ্যাঁ, যেগুলো যেগুলো আপনাকে এই পাওয়ার পজিশনে পৌঁছিয়ে দিচ্ছে, এবং এগুলোর দ্বারা অনেক মানুষকে আপনি উপকৃত করবেন, অনেক মানুষকে আপনি গাইড করবেন, যেটা আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1। ওকে, তো ইউনিভার্স কিন্তু এরকম একটা ফিউচার, এইরকম একটা ব্রাইট ফিউচার কিন্তু আপনার জন্য ভেবে রেখেছে পাইল নাম্বার 1। আজকে আপনি সব কিছুকে লেট গো করে, সমস্ত আর্গুমেন্ট, সমস্ত কম্পিটিশনকে লেট গো করে নিজের কাজে মন দিয়েছেন। হ্যাঁ, মন নিবেশ করছেন, যে একটা বোঝা কাঁধে নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন, যেখানে আপনি পৌঁছতে চাইছেন, আপনি সেখানে একদিন পৌঁছবেন, কারণ এটা আপনার ডেস্টিনিতে আছে। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29। দেখব পাইল নাম্বার 2 কি আপনাদের নিয়তিতে আছে, এবং আপনি কি ভাবছেন নিজের জীবনকে নিয়ে, আপনি কি ভাবছেন। তো প্রথমে আমি দেখব আপনি কি ভাবছেন পাইল নাম্বার 2। কিং অফ ওয়ান্স। আপনি কিছু টার্গেট ফিক্সড করে রেখেছেন, যেখানে আপনাকে পৌঁছতেই হবে, ভীষণ প্যাশনেট আপনি। প্রচণ্ড অ্যাংজাইটি, প্রচণ্ড টেনশন। 10 of Pentacles, Queen of Pentacles, and the Hierophant. পাইল নাম্বার 2, আমার যেটা মনে হচ্ছে আপনারা যেটা ভাবছেন নিজের জীবনকে নিয়ে, সেটা না সমাজ সোসাইটিতে নিজেকে প্রতিষ্ঠিত করা, একটা রেসপেক্টেবল জায়গায় নিজেকে নিয়ে যাওয়া, যে সবাই আপনাকে রেসপেক্ট করবে। নিজের একটা পরিচিতি তৈরি করা, নিজের একটা আইডেন্টিটি তৈরি করা, একটা লেগেসি, মানে কি বলবো, একটা একটা লয়াল একটা ব্যাপার। এখানে একটা কিংও এসছে, এখানে 10 অফ প্যান্টিকলও এসছে। আর আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি না আপনার পরিবারকে, আপনার ফ্যামিলির কে নিয়ে হয়তো খুব চিন্তিত। হ্যাঁ, আপনি আপনার ফ্যামিলিকে একটা খুব ভালো জায়গায় নিয়ে যেতে চান। হ্যাঁ, মানে 10 অফ প্যান্টিকল থেকে না আমার এটাও মনে হচ্ছে, কারণ এখানে দ্য হ্যারোফেন্টও এসছে। হ্যাঁ, আপনি আপনি নিজের ভালো তো চান, পরিবারের ভালো তো চান। আমার কেন জানি এটাও মনে হচ্ছে আপনি সোসাইটির জন্যও কিছু করতে চান। কিছু কিছু মানুষ আছেন এই পাইলে, যে আপনি সোসাইটির জন্যও কিছু করতে চান। আপনি আপনি সোসাইটির জন্য অনেক কিছু ভাবেন।
অনেক কিছু জিনিস হয়তো আপনাকে ভাবায়, সেটা পরিবারের জায়গা থেকেও হতে পারে, কারো কারোর জন্য না সোসাইটির জায়গা থেকেও হতে পারে, বা বোথও হতে পারে, যেগুলো আপনাকে ভীষণভাবে ভাবায় যে আমাকে কিছু করতে হবে। আমি অনেক মানুষের সমস্যার চাবিকাঠিটা আমি বলে দেব, অনেক মানুষের সমস্যার সমাধান করব। আমি সবার কেয়ার করতে চাই। কিং অফ ওয়ান্স এনার্জিতে আপনি কাজ করতে চান, কিন্তু আপনার ভাবনাটা কিন্তু কুইন অফ প্যান্টিকাল এনার্জিতে, কারণ আপনি সবার প্রতি কেয়ার নিতে চান, এটা আমি দেখতে পাচ্ছি। আপনি শুধু নিজের ভালো চান না পাইল নাম্বার 2, আপনি নিজের সাথে সাথে সবার ভালো চান, এটা আমি দেখতে পাচ্ছি। ইউনিভার্স ভাবছেন 4 অফ কাপস। আচ্ছা, দেখছি, সব কার্ড নিয়ে নিই তারপর বলছি। দ্য সান, দেখুন ওখানে কিং অফ ওয়ান্স এলো, এখানে কিং অফ সোর্স এলো, একটা কিং এনার্জি তো থাকছেই, অ্যান্ড 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 7 অফ ওয়ান্স, কিং অফ কাপস। তিনখানা কিং চলে এসছে আপনাদের রিডিংয়ে, শুধু কিং অফ প্যান্টিকালই আসেনি। পাইল নাম্বার 2, এই যে আমি বললাম না, আপনি শুধু আপনার না, আপনার সাথে সাথে অন্যদেরও ভালো করতে চান, তো হ্যাঁ এইরকম তো কিছু আছে, এরকম একটা কিছু অপরচুনিটি আপনাদের জীবনে আসবে। কারণ এখানে 6 অফ সোয়ার্ডসে দেখুন এই মানুষটি এই দুটো মানুষকে চেনে না, জানে না, তবু এদেরকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনার নিয়তিতে এরকম আছে যে অনেক মানুষকে হয়তো আপনি তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার কাজ করবেন, অনেক মানুষের মনে হয়তো আপনি পিস ক্রিয়েট করার কাজ আপনি করবেন। দ্য হ্যারোফ্যান্ট অ্যান্ড কিং অফ সোর্স আমি এখানে বলতেই পারি, কারণ এখানে কিং অফ কাপসও এসছে। ইয়েস, আপনার সাথে কথা বলে, হ্যাঁ, কিং অফ কাপস কখনো না ভুলভাল কথা বলে না, ভুলভাল ডিসিশন নেয় না, তো আমি এই জায়গা থেকে আমি এটা দেখতেই পাচ্ছি যে আপনার কাছ থেকে না মানুষ অ্যাডভাইস নিতে আসতেই পারে, কারণ কিং অফ কাপস পারে সবাইকে অ্যাডভাইস দিতে। অ্যান্ড এখানেও কিং এসছে, কিং অফ সোর্স অ্যান্ড কিং অফ কাপস। এটা আছে। আপনি একদিন নেবেন, অ্যাকশান নেবেন, আপনি একদিন সোসাইটির জন্য অ্যাকশান নেবেন, এটা আমি দেখতে পাচ্ছি। কিং অফ সোর্সের পরে 7 অফ ওয়ান্স, অ্যান্ড দ্য সান, অনেক মানুষকে আপনি ক্লিয়ারিটি দেবেন। এই যে 4 অফ কাপস, এই মানুষটা বুঝতে পারছে না আমি এই কাপসটা নেব কি নেব না, তারপরেই দ্য সান, আপনি অনেক মানুষের মনে না ক্লিয়ারিটি দেবেন যে তোমার কোনটা করা উচিত বা কোনটা করা উচিত না। আপনি সান হয়ে আসছেন মানে কি, সূর্য কি করে, নিজে আলোকিত হয় না, হ্যাঁ, মানে সূর্য অন্যদের আলোকিত করে, তো নিশ্চয়ই আপনি অনেক মানুষকে তাদের ল্যাক মেন্টালিটি থেকে বেরিয়ে আসার সুযোগ করে দেবেন, তাদেরকে অনেক অনেক পজিটিভিটি দেবেন। এটা আমি দেখতে পাচ্ছি। তবে আমরা মানুষকে দেওয়ার আগে, মানুষকে কিছু সেন্ড করার আগে নিজেদেরকেও তো সেই জায়গায় পৌঁছতে হবে, তো সেটাও আমি দেখতে পাচ্ছি। দা সান, নেম ফ্রেম, পপুলারিটি, হ্যাঁ, লিডারশিপ কোয়ালিটি, আপনার মধ্যে সেই এনার্জি, হ্যাঁ, কাজ করার একটা এনার্জি, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আপনি অনেক মানুষের মনে না পজিটিভিটি এনে দেবেন, অনেক মানুষকে ক্লিয়ারিটি দেবেন, তাদের তাদের কোন পথে যাওয়া উচিত, তাদের কোন পথে যাওয়া উচিত নয়, কোথায় তাদের গ্রাউন্ডেড হওয়া উচিত। তো ইয়েস,
তবে পাইল নাম্বার 2 আমার এটাও মনে হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে না কোনো একটা অপরচুনিটি আসবে, হ্যাঁ, আপনার নিয়তিতে আছে, সেটা আপনি এটা না আপনার জন্য একটা গাইডেন্স, হ্যাঁ, সেটা না আপনি নেগলেক্ট করবেন না। সেটা যদি আপনি অ্যাকসেপ্ট করেন তাহলে সেটা আপনাকে দ্য সান এনার্জিতে নিয়ে যাবে। কারণ আমি দেখতে পাচ্ছি আপনি নেগলেক্ট করছেন। এটাকে যদি আপনি অ্যাকসেপ্ট করেন তাহলে এটা আপনাকে নেম ফ্রেম পপুলারিটি, হ্যাঁ, জীবনে অনেকখানি সফলতা এনে দেবে। নিজেকে গ্রাউন্ডেড না করে সেটাকে অ্যাকসেপ্ট করবেন। সব সময় বাউন্ডারি ক্রিয়েট করে রাখলে কখনো কখনো কিন্তু আমাদের ক্ষতিও হয়। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। যদি রিডিংটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। আপনি কি ভাবছেন আর নিজের জীবনকে নিয়ে, এবং ইউনিভার্স আপনার জন্য কি ভেবে রেখেছেন। প্রথমে আমি দেখব আপনি কি ভাবছেন। Ace of Wands, Six of Pentacles, Temperance, Seven of Swords, পাইল নাম্বার 3 আপনি কি চাইছেন, হ্যাঁ, সেটা আমার একটা জিনিস মনে হচ্ছে আপনি না এমন একটা কিছু ভাঙতে চাইছেন, এমন একটা কিছুকে মানে মানে একটা কোনো স্ট্রং একটা কিছু আছে যেটাকে আপনি ভাঙতে চাইছেন। ডিসিপ্লিন বলুন বা কিছু, সেটাকে না আপনি ভেঙে বেরিয়ে যেতে চাইছেন। সেটা যে কোনো দিক দিয়ে হতে পারে। এরকম একটা কিছু চাওয়া আপনার মধ্যে আছে যে আমি এটাকে করে দেখাবো। এই পাইলের বেশ কিছু মানুষ হিলার হতে চান, হিলার হতে চান, অ্যাঞ্জেল হয়ে সবাইকে গাইড করতে চান। অনেক মানুষের কাজে আসতে চান। বেশ কিছু মানুষ হয়তো এমনও আছেন যারা হয়তো বিজনেসম্যান হতে চান। হ্যাঁ, নিজের প্রপার্টি বানাতে চান। এই পাইলের না বেশ কিছু মানুষের এমনও স্বপ্ন হতে পারে যে আমার নিজের একটা বাড়ি হবে। আপনি জীবনে যাই কিছু করুন না কেন এই স্বপ্নটাকে মানে আপনি লেট গো করতে পারেন না। বাড়ি নিয়ে একটা বিশেষ কিছু আছে আপনাদের মাইন্ডে যে আমার একটা নিজস্ব বাড়ি হবে। এটাকে লেট গো করে আপনি আপনি নিজেকে ব্যালেন্স করেন, কিন্তু তবুও কোথাও না কোথাও এটাকে আপনি পুরোপুরি লেট গো করতে পারছেন না। আপনাদের স্বপ্নগুলো না মানে একটু ইউনিক। দেখুন এস অফ ওয়ান্স, এটা যেন একটা একটা অঙ্কুর। আমার এই কার্ডটা দেখে না মনে হচ্ছে ওই স্বামী বিবেকানন্দ বোধহয় বলেছিল না যে পৃথিবীতে এসেছো কিছু একটা ক্রিয়েট করে যাও। আপনাদের না সেই রকম কিছু আছে যে আমি এই পৃথিবীতে এসেছি তো আমি একটা দাগ রেখে যাব। আমি আমার একটা কিছু ক্রিয়েশনকে আমি রেখে যাব এই পৃথিবীতে।
আপনি একটা ব্যালেন্স মানুষে পরিণত হতে চান, একটা পিওর সোল আপনাদের, মানে এটা হব ওটা হব, তার চাইতেও বড় কথা না, মানে সবার জন্য নয়, এটা কালেকটিভ রিডিং। আপনারা না একটা পিওর সোল হতে চান, একটা পিওর হিলার, হ্যাঁ, যে কিনা ইমোশন নিয়ে কাজ করে। আপনাদের এই পাইলে বেশ কিছু মানুষের একটা হিলার হওয়ার ইচ্ছে আছে। যার সাথে যেভাবে রেজোনেট করবে সেইভাবে নেবেন। স্পিরিচুয়ালিটিতে বেশ কিছু মানুষের ইন্টারেস্ট আছে এই পাইলে, তবে বাড়ি নিয়ে একটা সমস্যাও আমি দেখতে পাচ্ছি অনেকের, যেটাও হয়তো আপনারা পূরণ করতে চান। তো দেখবো ইউনিভার্স আপনাদের জন্য কি ভেবে রেখেছে। এখানেও না তুলা যন্ত্র, এখানেও 2 অফ কাপস, দুটোই ব্যালেন্সের কার্ড। কোথাও না কোথাও আপনি নিজের জীবনকে ব্যালেন্স হিসাবে দেখে যেতে চান। নিজেকে তো ব্যালেন্স করতে চানই, একটা ব্যালেন্স লাইফ দেখে যেতে চান। ইউনিভার্স, ওয়াও ওয়াও, ইউনিভার্স তো আপনাকে নেম, ফ্রেম, পপুলারিটি, বাপ রে, এটা আমার সব থেকে ফেভারিট কার্ড। 5 অফ প্যান্টিকলস, সরি এটা উল্টো এসেছে, দ্য ডেভিল। স্টেবিলিটি, যে স্টেবিলিটিটা, এই যে 4 অফ প্যান্টিকল, যে স্টেবিলিটিটা আপনি চাইছেন, এই স্টেবিলিটিটা আপনার ডেস্টিনিতে আছে নাইট অফ প্যান্টিকল রূপে। নেম, ফ্রেম, পপুলারিটি, প্রচুর সাকসেস আপনার জন্য অপেক্ষা করছে। পাইল নাম্বার 2, যেটা আপনার নিয়তিতে আছে, ইউনিভার্স আপনার জন্য ভেবে রেখেছে। স্ট্রাগল আছে আপনার জীবনে, স্ট্রাগল নেই সেটা আমি বলবো না, স্ট্রাগল আছে। এই নেম, ফ্রেম, পপুলারিটি আপনি এমনি পাবেন না, অনেক স্ট্রাগলের পর হয়তো এটা আপনি পাবেন। এই বিজয় রথ কেউ আটকাতে পারবে না, কিন্তু তার আগে এই স্ট্রাগলগুলোও আপনাকে ফেস করতে হবে। আপনাদের পাইল নাম্বার 3 যারা চুজ করেছেন, আপনাদের মধ্যে না একটা লোনলিনেস, একটা একাকিত্ব আমি দেখতে পাচ্ছি, যেটা আপনাকে ভোগাবে। তবে পাইল নাম্বার 2, কিছু প্রতিবন্ধকতা, হ্যাঁ, কিছু কোডিপেন্ডেন্সি, এগুলো আপনাদের পিছু করে বেড়াবে। যেটা ইউনিভার্সের কি বলবো, একটা, এটা আপনাদের কর্মা বলতে পারেন, যেটা আপনাদেরকে ভোগ করতে হবে। মানে কোনো কাজ যে খুব স্মুথলি হবে সেটা আমি বলতে পারছি না। কোনো কাজ যে খুব স্মুথলি হবে সেটা আমি বলছি না, এটা আপনাকে ডিল করতেই হবে। এই কোডিপেন্ডেন্সি, কিছু নেগেটিভিটি, নেগেটিভ এনার্জি, এগুলো আপনাকে না ফেস করতেই হবে। জার্নিটা খুব একটা স্মুথ হবে সেটা আমি বলতে পারছি না, বাট ইয়েস, নেম, ফ্রেম, পপুলারিটি, একটা স্টেবল জায়গায় ডেস্টিনি তো আপনাকে নিয়ে যাচ্ছে, এবং প্রচুর প্রচুর সফলতা আপনার জন্য অপেক্ষা করছে। দ্য চ্যারিয়েট ভীষণ স্পিরিচুয়াল হয়। আর এটা যেহেতু আমি ব্যালেন্সের কথা বলছিলাম, দুটো কার্ড এসছে পরপর, ইয়েস, ইন ইয়াং ব্যালেন্স লাইফ তো আপনি অবশ্যই দেখে যাবেন। শুধু তাই না, একটা লাক্সারি লাইফ আপনার জন্য অপেক্ষা করছে। পাইল নাম্বার 3, যে লাক্সারি, যে হাইফাই একটা লাইফ আপনি দেখতে চান, পেতে চান, সেটা আপনার জন্য অপেক্ষা করছে। পাইল নাম্বার 3, ওকে। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 3। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।